সবাইকে গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি কেক বানাতে, বড়দিনের স্পেশাল কেক। মা আগে যাচ্ছে, আমার পেছনে পেছনে যাচ্ছি। এবার ট্যাক্সি আসবে, চলে যাব কলকাতায়, যাব কেকটা বানাতে। ওখানে সুন্দর ভালো ভালো বেকারি আছে, সেখানেই কেকটা বানানো হবে। মা আগে যাচ্ছে, বাচ্চারা সব নিয়ে রেডি। মামি এখানে কি করছো? রোদ পোয়াচ্ছ? রোদ আসছে। হ্যাঁ, ও চলো। অপেক্ষা আছি, পোপো বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে। পোপো বাবা কিছু বলুন আপনি। কিছু বলতে পারবো না। বলুন মা। যিশু বাবা, যিশু বাবা, যিশু বাবা, যিশু। ওইসব নাটক করে দেখলে। চলে এসছি বেকারিতে, কেক বানাবো। আর খুব সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে কেকটা। সুন্দর এখন ফাটা হবে। মেরি টিভিতে চ্যানেল আছে, সব দেখাবে তো। মা বানাবে 4 কিলো আর আমি বানাচ্ছি 2 কিলো। এই মাটাকে গোটো কর। এখানে একসাথে হয়ে যাবে। মাখনটা রেডি করে নিচ্ছে দাদা। বেকারিতে খুব ভালো কেক বানানো হয়। এটা হচ্ছে লিডার। ঘন্টা লাগবে গো কেক? তাই না? 12টা না, কেক পেতে ম্যাক্সিমাম 7টা তাহলে আর কি ট্যাক্সি করে চলে যেতে পারবো? ঠান্ডা হবে তো। হ্যাঁ, তাহলে এখন কেক নিয়েই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন। হ্যাঁ, এই যে কষা হচ্ছে। বাবা, আমার মাসিরা বানায়, কি ভালো বানায় তোমাদের কাছে। আমার সব লিন্টন থেকে আসে, সব মাসিদের কেক পুরো মন জিনিসের কেক হচ্ছে। তোমাদের এত সুন্দর ফাটা। ওই জন্য তো আসলাম। আমি মাকে বললাম তুমি আর যেও না, আমার সাথে চলো, আমার কথা গাড়ি শুনো। যাচ্ছে, দিন রাত গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। বাবা তেমনি খুব কেক সুন্দর বানিয়ে কেক দেয়, হয় তোমাদের। বাজি করে, দারুণ পুড়িয়ে কেক। দেয়, কারো কাঁচা করে দেয়। পঞ্চম তো একদম ঢুকে গেছে। ঢাকা আছে, দেখো সাদা হয়ে গেছে। আর একটু আলাদা উপর সমান। ভাই বড়দিনের দিন কাট। চিনি আর মাখনটা খুব সুন্দর করে ফাটানো হচ্ছে। দেখুন হাতের কায়দাতে এত সুন্দর, দারুণ হচ্ছে। এদিকেও বানানো হচ্ছে। এখানে একজন কেক বানাতে হবে, তার সাথে 3 কেকের জন্য বিভিন্ন রকম ছাঁচ। এটা আমার রুথ হালদার। এগুলো আমার কেক কমপ্লিট। এবার এগুলো মায়ের 4 কিলো মা আবার বানাচ্ছে। কেক কত ভালো বাড়ছে, বানাচ্ছে বলে সুনামটা হয়ে যাচ্ছে। আমি যাবো কি? দুজনে হয়েছে। আমি দিয়েছি দেখ। কত সুন্দর আওয়াজ হচ্ছে না ফাটার? খুব সুন্দর ফাটছে।
এটা মা চিনির একটা ক্যারামেল করে আনে, যার ধরুন কেকের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য এটাকে মা তৈরি করে ঘরে। এটা হচ্ছে চিনির ক্যারামেল। চিনিটাকে জ্বালিয়ে একটা শিরা মতো তৈরি করে সেটা কেকে দেওয়া হয় যাতে সুন্দর রং আসে। কোনো আর্টিফিশিয়াল কালার দেয় না আমার মা, এটা একদম ঘরোয়া বানানো কালার। মায়েরও কেক ভালো হবে, আমারও কেক ভালো হবে, দেখেই বোঝা যাচ্ছে। ভালো, খুব বিশ্বস্ত, এরা ফাঁকি মেরে পায়। হ্যাঁ, নামি নামি বেকারিতে ফাঁকি মারে, নামে চালায় তার। হাতিটাও তুলে রান্নাঘর সাবস্ক্রাইব করে দেখতে পারেন। এটা ঘরে বানানো মশলা মা দিল। জায়ফল, এলাচ, 1 কিলোতে 2টো জায়ফল আর 10টা এলাচ, বড় এলাচ, না না ছোট এলাচ, মানে সবুজ এলাচ, কালো এলাচ না। আমি তো বড় এলাচ বলেছি, বড় বড় এলাচ দিয়েছিলাম। না না, ওইটা না। এবার মা ময়দাটা দিয়ে দিচ্ছে। কাজুটা দেখেই কি মনে হচ্ছে, কাজু, এটা কাজু দেওয়া হলো, জানি না। হ্যাঁ, কুচানো কিশমিশ সব দিয়ে দেওয়া হলো। একসাথে মিশিয়ে অনেক একটা একটা করে দেয়, একই জায়গায় তো যাবে, তাই না ভাই? বেকার আলাদা আলাদা পোটলা কোন দিন হয়তো ভুলেই গেছি কোনো পোটলা পড়ে আছে, তাই না? এক জায়গায় হয়ে যাবে। বিস্কুট টিস্কুট নেবো তো। বেশি হয়েছে একটু। মুখে বাঁধলে নাকি বিষ করবে না? এটা তো বাড়বে না। এটা হচ্ছে কেকের ভাটি, এর মধ্যেই কেকটা তৈরি হয়। মানে একদম আগুন জ্বলছে, এখনো কেক রয়েছে, সেগুলো মেকিং হবে। হ্যাঁ, আমাদের কেক তৈরি, পেটি পেয়ে গেছি, গুছানো হবে। রাত্রি 11টা বাজে, কেক গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন কেকগুলোকে ঠান্ডা করতে দেবো। বাড়িতে আমরা চলে এসেছি খুব ভালোভাবে। কমপ্লিট। কেকগুলোতে হাওয়া দেবো, কেকগুলো এখনো নরম রয়েছে, হাওয়া দিতে হবে, নাহলে কেক ভেঙে নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। ইয়াম্মি। বেবি কাঁদছে, যা না লাগলে সব ইঁদুর খেয়ে নেবে।